হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি মাল্টিপ্লিকেশনের বেশ কিছু শর্ট ট্রিক্স। দেখো, আমরা মাল্টিপ্লিকেশনের ট্রিক্স অবশ্যই শিখেছি, কিউব রুট শিখে গেছি, স্কোয়ারের শর্ট ট্রিক্স শিখেছি, স্কোয়ার রুটেরও শর্ট ট্রিক্স শিখেছি। কিন্তু এই ছোটোখাটো কিছু মাল্টিপ্লিকেশনের যদি ট্রিক্স আমরা শিখে রাখি, তাহলে ইজিলি আমরা যে কোনো অঙ্ক নামিয়ে ফেলতে পারবো। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসটা স্টার্ট করে দেবো। দেখো, তোমাদেরকে যদি বলে যে কোনো একটা ডিজিট মানে 41 ইন্টু 51 এদের মধ্যে যদি গুণ করতে বলে, তাহলে আমরা তো মাল্টিপ্লিকেশনের শর্ট নিয়ম শিখেছি, কিন্তু তার থেকেও যদি কমে হয় তাহলে কেমন লাগবে? দেখো, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই 1 আর 1 গুণ করলে লাস্টে আসে 1। এবার আমরা কি করব? যেটা দেখতে পাচ্ছি আমরা টেন্সের ঘরে মানে দশকের ঘরে, সেটাকে আমাদের প্লাস করে দিতে হবে। প্লাস করলে কত হচ্ছে? 9। আর এরপরে এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে হবে সেই টেন্সের ঘরের মধ্যে, তাহলে কত হচ্ছে? 20। দেখো, এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। কত চটজলদি বেরিয়ে গেল, আমাদের কিন্তু অন্য কোনো নিয়মে যেতেই হলো না। তবে হ্যাঁ, মাথায় রাখবে যে লাস্টে কিন্তু 1 থাকতে হবে দুটো সংখ্যার ক্ষেত্রে, কারণ সেক্ষেত্রেই কিন্তু 1 আর 1 গুণ করলে লাস্টে 1 আসে। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা ইউজ করা যাবে না। আমি সেজন্যই বললাম যে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এই শর্ট নিয়মগুলো অ্যাপ্লাই করতেই পারি। এগুলো মনে রাখলে আমাদের বাদবাকি নিয়মগুলো যেমন আছে তেমন থাক, কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা এগুলোই অ্যাপ্লাই করব, তাই না? ধরো, আমাদের থাকলো 71 ইন্টু 21। যদি এই রকম থাকে তাহলে আমরা কি করতে পারবো? লাস্টে 1 তো আসছেই। এবার কি করব? দেখো, টেন্সের ঘরটাকে আমরা ফার্স্টে প্লাস করছি, তারপর এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করছি, হয়ে গেল অ্যান্সার 1491। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এটা শুধুমাত্র আমি বলবো যে এরকম যদি দুটো সংখ্যার অঙ্ক থাকে এবং লাস্টে দুটোর ক্ষেত্রেই যদি 1 থাকে, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরকম আরও একটা ভিন্ন ধরনের ট্রিক্স আমরা শিখে নিই। যদি আমাদের থাকে, প্রথমে আমি ছোট সংখ্যা দিয়ে দেখাই। যদি 99 থাকে এবং এখানে যদি 89 থাকে, আমরা জানি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 100-র কাছাকাছি হলে কিভাবে আমাদের করতে হয় আমরা শিখেছি। যদি না শিখে থাকো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই শর্টেস্ট ট্রিক্সগুলো মাল্টিপ্লিকেশনের ওপর, সেই ভিডিওর লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নাও। আর সবচেয়ে বড় কথা, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল অন করে রাখো, তাহলে এরকম ভিডিও কিন্তু আমাদের আসছেই, তাই সেগুলোর কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তাই যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা করোনি তাদেরকে প্লিজ বলছি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চলো দেখে নিই 99 দিয়ে যদি এরকম আমাদের মাল্টিপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। কিছুই না, আমরা এটা থেকে 1 ঘর কম নেব। 1 ঘর কমটাকে এখানে বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের করতে অনেক বেশি সুবিধা হবে। দেখো, 99 থেকে আমাদের যদি এবার 88 বিয়োগ করি, কত বেরোবে? অবশ্যই 11। হয়ে গেল অ্যান্সার। এটাই অ্যান্সার। এরকম আরও বেশ কিছু অঙ্ক আমরা দেখে নিই। ধরো, যদি আমাদের 3টে 9 থাকে এবং 549 দিয়ে যদি আমাদের গুণ করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? এটা থেকে 1 ঘর কম নেব, মানে 548। এটাকে এর নিচে কেন বসালাম বলো তো? তাতে বিয়োগ করতে আমাদের সুবিধা হচ্ছে। দেখো, বিয়োগ করে দেবো 1, 9 থেকে 4 বিয়োগ করলে 5, আর 9 থেকে 5 বিয়োগ করলে 4। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। জাস্ট যেটা 99 থাকছে, 999 থাকছে বা 9999 যেটাই থাকুক না কেন, ওটাকে কিন্তু আমরা টাচ করব না। অন্য যে সংখ্যাটা আছে সেটাকে আমরা 1 ঘর কম লিখছি, এবং এমনভাবে লিখছি যে এটা নিচে বসলে যেন বিয়োগ করতে আমাদের সুবিধা হয়। 3 সেকেন্ড খরচ করবে, তাহলে এই অঙ্কটা তোমাদের অ্যান্সার বেরিয়েই যাবে। রাফে টুকে নিয়ে জাস্ট করে নেবে। ঠিক আছে? আচ্ছা, এরকম অঙ্কও তো তোমাদের দিতে পারে যে 4টে 9 ইন্টু এখানে 3টে সংখ্যা, তাহলে কি আমরা ঘাবড়ে যাব? না, একদম ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমাদেরকে সেই একই পদ্ধতিতে যেতে হবে। এখান থেকে আমরা এইখানে কিন্তু আমরা টাচ করব না, এখান থেকে 1 ঘর কমিয়ে দেবো। 451 থেকে যদি আমরা 1 ঘর কমাই, তাহলে 450 হবে। দেখো, এমন করেই লিখেছি যাতে এই সংখ্যাটার মানে বিয়োগ করার ক্ষেত্রে আমরা যেভাবে বসাতে পারি ঠিক সেভাবে বসিয়েছি, কারণ তাতে কিন্তু আমাদের আরও তাড়াতাড়ি হবে বিয়োগ করার ক্ষেত্রে। 9 থেকে যদি আমরা 0 বিয়োগ করি হয় 9, 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4, 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5, আর এখানে কিছু নেই, তার মানে 0 আছে, তাহলে এখানে বসবে 9। দেখো, অ্যান্সার রেডি।
বুঝতে পারলে আশা করি যে এরকম 99, এরকম 999, এরকম 9999 বা আরও বড় সংখ্যা দিয়ে যদি গুণ করার থাকে তাহলে কিভাবে আমরা ইজিলি গুণটা করে ফেলতে পারবো। পরীক্ষাতে কিন্তু এই ধরনের গুণ এসেই থাকে সময় নষ্ট করার জন্য, আমরা কিন্তু সময় নষ্ট করতে একদমই দেব না, তাই তো? চলো এরকম আরও কিছু ট্রিক্স আমরা দেখে নিই। ভাবছো এগুলো কি করছি, তাই না? কিছুই না, 11 দিয়ে গুণ করছি, কিন্তু এইভাবে কিভাবে লিখে গেলাম উল্টো দিক থেকে, সেটাই তোমাদের শেখাবো। কিছুই করিনি। দেখো, আমি 11 দিয়ে যখন কোনো সংখ্যাকে গুণ করতে দেবে তখন আমরা লাস্টের সংখ্যাটাকে লিখে দেব অনায়াসে, কারণ আমরা জানি যে 11 দিয়ে যাই গুণ করা হবে যেটা থাকবে সেটাই হবে, কারণ 1-এর সাথে গুণ করলে সেটাই আসে, তাই লাস্টের ডিজিটটা কিন্তু লিখে দেব। এবার আমরা জাস্ট উল্টো দিক থেকে যোগ করতে শুরু করব। দেখো, 9 আর 3 যোগ করলে হয় 12, সেটাই লিখেছি। হাতে রয়েছে 1, 3 আর 6 যোগ করলে হয় 9, এই 1-এর সাথে যোগ করলে হয় 10, তাহলে হাতে আবার 1 রইল। এবার 6 আর 5 যোগ করলে হয় 11, 11-র সাথে হাতের 1 যোগ করলে হয় 12, আবার হাতে 1 রইল। এবার 5-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 10, 10-এর সাথে এই হাতের 1 যোগ করলে হয় 11, সে আবার হাতে 1, আর 5 আর 2 যোগ করলে হচ্ছে কত? 7, 7-এর সাথে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 8, ঠিক আছে? আর এই যে 2টা সেটা কিন্তু এখানে বসে যাচ্ছে। কি কেমন লাগলো? 11 দিয়ে গুণ করার নিয়ম বুঝতে পারলে? না বোঝোনি? তাহলে চলো আরও একটা অঙ্ক দেখে নিই। আমি মনের মতো ইচ্ছে মতো একটা সংখ্যা লিখছি, তোমরাও আমার সাথে কিন্তু লিখতেই পারো, ঠিক আছে? দেখো, লাস্টে 0 দিলাম যাতে বেশ ইন্টারেস্টিং হয়, তাই না? তো আমরা লাস্টে যেটাই থাকুক না কেন, সে 0 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, 4 থাকুক, যাই ডিজিট থাকুক না কেন, আমরা চোখ বন্ধ করে সেটাই লিখব। এবার আমাদের কাজ কি? যেটা বলেছি, উল্টো দিক থেকে যোগ করা। দেখো, 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 1, 1 আর 2 যদি যোগ করি পাচ্ছি 3, 3 আর 2 যদি যোগ করি পাচ্ছি 5, 3 আর 9 যদি যোগ করি পাচ্ছি 12। এবার আসছে হাতে 1, এবার 8 আর 9 যদি যোগ করি পাচ্ছি 17, 17-এর সঙ্গে 1 যোগ করলে হয় 18, হাতে রইল 1। এবার 8 আর 7 যদি যোগ করি হয় 15, হাতের 1-এর সঙ্গে যোগ করলে হচ্ছে 16, হাতে রইল আবার 1। এবার 6 আর 7 যদি যোগ করি পাচ্ছি 13, 13-এর সঙ্গে হাতের 1 যোগ করলে হচ্ছে 14, হাতে আবার 1। এবার 5 আর 6 যদি যোগ করি হচ্ছে 11, হাতে আরেকটা 1 রয়েছে, তাহলে 12। আর হাতে যে একটা রয়েছে, এই যে লাস্ট ডিজিটটা, এটা কিন্তু যদি হাতে কিছু না থাকে তাহলে সরাসরি বসে যাচ্ছে, আর যদি হাতে থাকে তাহলে কিন্তু তার সাথে যোগ হয়ে বসছে, মানে 5-এর সাথে 1 যোগ হয়ে বসে যাচ্ছে 6। এত বড় যে আমাদের অ্যান্সারটা, এটা যদি আমরা সরাসরি করতে যেতাম বা কেউ যদি 11 ঘরের নামটা পড়ে পড়েও করতে যেত, এত তাড়াতাড়ি কি করতে পারতো? আমার তো মনে হয় না, তাই না? তোমাদেরও নিশ্চয়ই একই কথা মনে হচ্ছে। তাই এই সূত্রটা বা বলতে পারো এই ফর্মুলাটা প্লিজ একটু মনে রাখো, খুব বেশি কঠিন তো কিছু নয়, দেখে নাও একবার এবং চটজলদি টুকেও নাও। বাড়িতে আমার এই ভিডিওটা দেখতে দেখতে নিজেরা প্র্যাকটিসও করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা আর কোনো দিন তোমরা ভুলবেই না। চলো দেখে নিই এর পরের ট্রিক্স কী আসছে। এবার মাল্টিপ্লিকেশন নয়, মাল্টিপ্লিকেশনের বদলে মাল্টিপ্লিকেশন তো অবশ্যই, কিন্তু সেটা স্কোয়ারের একটা মাল্টিপ্লিকেশন। মানে ধরো যদি 45 এর স্কোয়ার করতে দেয়, আমরা কিভাবে ইজিলি করতে পারি? আমরা স্কোয়ারের কিন্তু আমরা সূত্র জানি বা ফর্মুলা জানি, শর্ট ট্রিক্স জেনে গেছি যে 45-এর স্কোয়ার কিভাবে ইজিলি করতে হয়, যে কোনো সংখ্যার স্কোয়ার কিভাবে ইজিলি করতে হয়। তার জন্য বলবো, যারা আমার ভিডিও তোমরা ফলো করছো তারা তো জানোই, আর যারা ফলো করছো না, আজকে প্রথম ভিজিট করছো, তাদেরকে বলবো যে ওই স্কোয়ারের যে ট্রিক্স, শর্ট ট্রিক্স, তার ভিডিও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তাই প্লিজ সেটা ক্লিক করে একটু দেখে নাও। চলো আমরা এটা কিভাবে করব সেটা একটু দেখে নিই। আমি এটা এই জন্য দিলাম কারণ এই ধরনের যদি সংখ্যা, মানে 45-এর জায়গায় 35 হতে পারে, 95 হতে পারে, যে কোনো সংখ্যার স্কোয়ার হতেই পারে। তাহলে কিভাবে করব? এখানে কি কমন দেখতে পাচ্ছ? অবশ্যই 5 কমন রয়েছে। যদি এরকম 5 কমন থাকে এবং সেই সংখ্যাটা স্কোয়ার করতে দেয়, তাহলে খুব ইজিলি করতে পারবো। 5 লাস্টে আছে মানে 45কে আবার 45 দিয়ে গুণ করলে
5 5 25 তো আসবেই, তাই এখানে 25 আমরা লিখে দেব। আর এই যে সংখ্যাটা রয়েছে এর ঠিক নেক্সট ডিজিট মানে হচ্ছে 5 এর সাথে মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে কত হচ্ছে 20 হয়ে গেল। এবার এটার ক্ষেত্রেও করি, তাহলে 5-এর ক্ষেত্রে 25 আসছে। এবার 3-এর যে নেক্সট ডিজিট রয়েছে 4 মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 12। এবার এর ক্ষেত্রে কি হচ্ছে 5-এর যদি আমরা স্কোয়ার করো তাহলে অবশ্যই 25 আসছে। আর 9-এর নেক্সট ডিজিট আসছে 10, তাহলে 10 আর 9 মাল্টিপ্লাই করলে হচ্ছে 90। এটাই হচ্ছে অ্যান্সার। কত সহজে তোমরা করতে পারলে নিশ্চয়ই। এই ট্রিক্সগুলো প্লিজ একটু মনে রেখো, তাহলে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা শুধু কম্পিটিটিভ এক্সাম বলবো না, তোমাদের পরীক্ষার যে কোনো স্কুলের পরীক্ষা, যে কোনো অলিম্পিয়াডের পরীক্ষা বা যে ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো স্কুল লেভেলেও হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের সুবিধে হবে অনেক। তাই প্লিজ এই ভিডিওটা সবার জন্য, শুধুমাত্র পার্টিকুলার কিছু স্টুডেন্টদের জন্য নয়, সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করেছি। তাই প্লিজ সাথে থাকো। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ভীষণভাবে প্রয়োজনীয়, এবং নোটিফিকেশন বেলটা অন করতে কিন্তু একদম ভুলবে না। লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আমাদের চ্যানেলটাকে এগিয়ে যেতে তোমাদের হেল্প অবশ্যই লাগবে। টাটা, বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।